সব সইতে পারে গো, দুটো জিনিস সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। এই দুটো জিনিস ভগবান সইতে পারে না। অহংকারটা কি? অহংকার করেছিল দেবর্ষি নারদ। ভগবান কারোর অহংকার রাখে না বাবা। এইগুলো থেকেই তো আমরা শিক্ষা পাই। দেবর্ষি নারদ কি অহংকার করেছিল? যিনি বিনা যন্ত্রে প্রভুর দিবাংশী গুণগান করে, সেই দেবর্ষি নারদের মনে অহংকার হয়েছিল, আমি আমার বিনা যন্ত্রে প্রভুর নাম সদা সর্বদাই গাই, আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নাই। অহংকার। যখনই অহংকার হয়েছে, ভগবান অহংকার সঙ্গে সঙ্গে চূর্ণ করছেন। দেখুন, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কাছে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ নারদ, দেখো দেখো নারদ, আর আমি পারছি না নারদ, আর আমি পারছি না, এই বুঝি আমি মারা যাব নারদ। প্রভু, এ আপনার কি হয়েছে? এখনই তো আপনি ভালো ছিলেন, কথা বলছিলেন, আবার এখনই বলছেন বাঁচবেন না, কি হয়েছেটা কি? নারদ, আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে, আমার ভীষণ শিরোপীড়া হয়েছে। দেখো নারদ, আমি আর দাঁড়াতে পারছি না গো, এই বুঝি মারা যাব, আর আমি পারছি না। তা প্রভু, আপনার যখন ব্যাধি হয়েছে, আপনার ব্যাধির ঔষধ বলে দিন। আপনি ছাড়া তো কেউ বলতে পারবে না, আপনিই বলে দিন। নারদ, যদি কোনো ভক্তের পদরজ এনে দিতে পারো, সেই পদরজ আমি মস্তকে নিয়ে আমি আমার ব্যাধি হতে মুক্তি পাব। তাই দেবর্ষি নারদ বিনা যন্ত্রখানি করেনি, স্বর্গে গেল, মর্তে গেল, পাতালে গেল, দেবাদিদেব মহেশ্বরের কাছে গেল, সেও কিন্তু চরণধুলি দিল না মা। কেন? যে দেবাদিদেব মহাদেব ভগবানকে তার হৃদয়ে স্থান দিয়েছে গো। তার প্রমাণটা আমরা পাই কেমন করে? না, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল, আমরা সবাই জানি। হাতি উঠেছিল, ঘোড়া উঠেছিল, মা লক্ষ্মী উঠেছিল, শঙ্খ উঠেছিল, অমৃত উঠেছিল, আর গরল উঠেছিল। যে যা পারলো সব লুট করে নিয়ে চলে গেল। মাগো, অমৃত সবাই পেতে চায়, কিন্তু বিষটা কি কেউ নিয়ে যেতে চায়? বিষ খেলেই তো মরবে, তাই না? বিষ খেলেই তো মরবে। ওই শিব চতুর্দশীতে সব ছেলেরা মেয়েরা সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। কি গো, জল ঢালে তো সবাই? ছেলেরা সবাই জল ঢালে, জল ঢেলে তারপরে কি খায়? কি খায় জানেন? বাবার প্রসাদ খায়। কি বলুন তো? কি খায়? বাবা যেটা খায় সেটাই খায় ছেলেরা। গাঁজা খায়, গাঁজা। যদি বলে তাদেরকে কি বলবো, তারা কি বলে জানো? বলে বাবা খায় তাই আমরা খাই, বাবার প্রসাদ তাই আমরা খাই। বলে বাবা বিষ খেয়েছিল, তোরাও বিষ খা। বাবা গাঁজা খেয়েছে বলে তোরা গাঁজা খাচ্ছিস, তাহলে বাবা বিষ খেয়েছিল, তোরাও বিষ খা।
ভোলে বাবা, সেই দেবাদিদেব মহাদেব সেই বিষটা খেয়েছিল। কখন খেয়েছিল না, সবাই যখন লুট করে নিয়ে চলে গেল ওই বিষের ভাণ্ডটা পড়েই থাকলো। তখন প্রভু রামচন্দ্র এসে বলেছিল, ভোলা এই বিষটা একজন পান করতে পারে। মানে প্রভু রামচন্দ্র ভোলানাথকে গুরুদেব বলে মানতেন, আর ভোলানাথ রামচন্দ্রকে গুরুদেব বলে মানতেন। দুজনে দুজনার গুরু, দুজনে দুজনার শিষ্য। বলে এই বিষটা একজন পান করতে পারে, সে যদি খায় তার কিছু হবে না। বলে কে বলুন গুরুদেব? বলে তুমি যদি পান করো তাহলে তোমার কিছু হবে না। গুরুদেবের কথা শিরোধার্য করে ভোলানাথ সেই বিষটা পান করেছিল, পান করে কণ্ঠে রেখে দিয়েছিল। কেন? যে ভগবানকে অন্তরের মধ্যে স্থান দিয়েছে, যদি বিষটা ভেতরে যায় তাহলে যে প্রভুর অঙ্গে আঘাত লাগবে, প্রভু কষ্ট পাবে, তাই ভেতরে যেতে দেয়নি, কণ্ঠে রেখে দিয়েছিল। তাই তো তাকে নীলকণ্ঠ বলা হয়েছে। সেই দেবাদিদেব মহাদেব বলছে যে ভগবানকে অন্তরে স্থান দিয়েছি, তাকে দেব আমার চরণ ধুলি? না 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 না, হবে না, হবে না, তুমি যাও। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বয়ং ভগবান তাকে চরণ ধুলি দেব আমি? হবে না, ফেরত যাও। চারিদিকে খোঁজা হয়ে গেল, অবশেষে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যখনই নারদকে দেখেছে ব্রজ মায়েরা, নারদকে বলছে, নারদ আমাদের প্রভু কেমন আছে গো? তোমাদের প্রভু বাঁচবে না গো? বাঁচবে না, বাঁচবে না। তোমাদের প্রভুর ব্যাধি হয়েছে গো, ব্যাধি। তোমাদের প্রভুকে যদি কেউ চরণ ধুলি দিতে পারো তবেই তোমাদের প্রভু ব্যাধি হতে মুক্তি পাবে। ওগো বলো বলো নারদ, তুমি কোন পাত্র এনেছো কিনা? আমরা দেব চরণ ধোলে, চরণ ধোলে। নারদ তো অবাক, হ্যাঁ ভগবানকে চরণ ধুলে দেবে তোমাদের মতো এলো ধুলো গোয়ালিনী? হ্যাঁ, যাকে চরণ ধুলে দিতে পারলো না ৩৩ কোটি দেবতা, যাকে চরণ ধুলে দিতে পারলো না মহাদেব, যাকে চরণ ধুলে দিতে পারলো না ব্রহ্মা, আর তোমরা সাধারণ এলো ধুলো গোয়ালিনী হয়ে তোমরা ভগবানকে চরণ ধুলি দেবে? নারদের কাছে ছিল একটি নামাবলী, মা নামাবলীটা নিয়ে নামাবলীটা পেতে দিয়েছে। যখনই পেতে দিয়েছে সব ব্রজ মায়েরা ওই নামাবলীর ওপরে উঠে, যাদের চরণে ধুলো ছিল না তারা সবাই ব্রজের ধুলো মেখে নামাবলীর ওপরে দিয়ে দিচ্ছে। নারদ দেখে মাথায় হাত দিয়ে বলছে, এ কি করেছো? এ তোমরা কি করেছো? কি সর্বনাশ করেছো? তোমাদের কি পাপের ভয় নেই? পাপের ভয়? পাপের কথা জানাচ্ছ, পাপের ভয় দেখাচ্ছ আমাদেরকে? শিশুকাল থেকে আমাদের এই মন প্রাণ জীবন সব কিছুই ওই প্রভুর চরণে আমরা অর্পণ করেছি। তাহলে আমাদের দেহটাই যদি প্রভুর হয়, ওগো বলো বলো ব্রজ মায়েরা, আমাদের এই
শিশুকাল থেকে মন প্রাণ জীবন যৌবন এই পুরো দেহটা ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। তাহলে এই দেহটা যদি অর্পণ করে দেয়, এই চরণ দুটো কি আর তাদের থাকে গো? তাহলে যার চরণের ধুলো সে নিজের অঙ্গে মাগবে, তাদের আর পাপের ভয় থাকে? আর পাপের ভয় নেই। ওদিকে নামাবলীর ওপরে যখনই ভক্তের চরণ ধুলি পড়েছে, ভগবান আমার ব্যাধি হতে মুক্তি পেয়ে গেছে। নারদ চরণ ধুলি নিয়ে এসে দেখছে প্রভুর আর ব্যাধি নেই। প্রভু কি করে হলো? ওগো নারদ, আমা হইতে আমার নাম বড়, সেই নাম হইতে আমার ভক্ত বড়, সেই ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি যে বড়, সেই চরণ ধুলি নিজের অঙ্গে মেখে আমি আমার পাপ হতে মুক্তি হয়ে গেছি, ব্যাধি হতে মুক্তি পেয়ে গেছি। হরি বল, হরি বল। সেই ব্রজ মায়েরা কতটুকু ভালোবাসে, কত বেশি ভালোবাসে। আহা, না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। উর্ধব বলছে আরো একটু এগিয়ে গেল। কোথায় এগিয়ে গেল? দেখলো বৃন্দাবনের আরো একটু কাছাকাছি এগিয়ে গিয়ে দেখছে একটি কদম্ব বৃক্ষের ডালে দুটো পাখি বসে রয়েছে। দেখুন মা, আমাদের ভালোবাসা কোথায়? বৃন্দাবনের পশু পাখিরাও প্রভুকে কত না ভালোবাসে। একটা হলো সুখ, আরেকটা হলো শাড়ি। সুখ শাড়িকে বলছে ওরে ওরে সুখ রে, শাড়ি বলছে ওরে সুখ, তুই চরণের নপুরের ধ্বনিটা শুনেছিস বটে, ওটা গোবিন্দের চরণের নপুরের ধ্বনি, কিন্তু জানিস যে চরণে নপুর বাজে সেটা গোবিন্দের চরণ নয়। ওই পাখি দুটো যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে, ওই পাখি দুটো নয়ন মুদ্রিত করে বসে রয়েছে। নয়ন মুদ্রিত আমাদের গোবিন্দ কবে আবার ব্রজে ফিরে আসবে? যদি নয়ন উন্মিলন করে দেখতে হয়, সেই প্রভুকে দর্শন করব। আর যদি আমার প্রভু কোনদিন ফিরে না আমরা নয়ন মুদ্রিত করি হা কৃষ্ণ আমাদের প্রাণে বিশ্বরে